আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। তো আমরা সকলে জানি যে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা চলতেছে। সেইখানে অনার্স তৃতীয় বর্ষের সাজেশনটাই আজকে শেয়ার করব আপনাদের মাঝে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে ইমরান সাজেশন। তো ওনার কাছ থেকে আমার কিনা হয়েছিল। এখন কথা হচ্ছে যে এখানে আমি ফ্রিতে আপনাদেরকে সাজেশনটা দিয়ে দিতেছি। আর এই পর্যন্ত যতগুলা পরীক্ষা হয়েছে সবগুলা পরীক্ষায় আপনার হচ্ছে 80%-এর উপরে মার্কস কমন ছিল, যার কারণে হচ্ছে আমি আপনাদেরকে সাজেশনটা দিতেছি। না হয় দেওয়ার কোনো প্রয়োজন মনেই করতাম না। যদিও নেক্সট পরীক্ষা হচ্ছে অর্থনীতি বিভাগের সরকারি অর্থ ব্যবস্থা, সহজই একটা সাবজেক্ট। তারপরে হচ্ছে এই সাজেশনটা পড়লে আপনাদের এনাফ। যারা এতদিন পড়াশোনা করেন নাই তাদের জন্য এই সাজেশনটা পড়ে যাবেন, আপনারা এনাফ একটা রেজাল্ট করতে পারবেন। আর যারা পড়াশোনা করছেন তারাও এই বিষয়গুলোর উপর প্রস্তুতি নিয়ে যাবেন। আপনি পরে এসে আমার এখানে কমেন্ট করে দেন পরীক্ষা দেওয়ার পরে। এইখান থেকে 80% মার্কস একবারে 100% নিশ্চিত থাকবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দেই। তার আগে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিবেন যদি ভিডিওটা ভালো লাগে, না হলে করার দরকার নাই। এখন দেখেন, আমরা দেখতে পাইতেছি এখানে হচ্ছে প্রথম যে সংক্ষিপ্ত প্রশ্ন ক বিভাগের, ওই প্রশ্নগুলো এখানে দেওয়া নাই। ওনার হচ্ছে খ এবং হচ্ছে গ বিভাগের প্রশ্নগুলো দেওয়া আছে। এখানে যেগুলো 90% মার্ক করা আছে ওইগুলো বেশি পড়তে হবে। তারপরে আমি একটু যদি আপনাদেরকে দেখাই, এখন আপনারা এখান থেকে আপনারা ভিডিওটা রেজুলেশন বাড়ান ইউটিউব থেকে, তাহলে এখানে আপনারা স্পষ্ট দেখতে পাইবেন। তো এখন আমি যেই পজিশনে রাখলাম, এই পজিশন থেকে আপনারা আপনাদের ফোনে একটা স্ক্রিনশট ওঠান। তাহলে হচ্ছে আপনাদের এই আমার ভিডিওর মাধ্যমে অনেক বড় করে বলতে হবে না। তো কারণ হচ্ছে কি, আমি যদি প্রত্যেকটা প্রশ্ন একটা একটা করে বলতে যাই তাহলে অনেক সময়ের দরকার হবে। একটা সাজেশনের জন্য এত সময় দেওয়ার কোনো মানেই হয় না, এত লম্বা ভিডিও দেখার কোনো মানেই হয় না। আপনারা জাস্ট একটা স্ক্রিনশট তুলে নেন। তারপরে যদি আমি একটু বলি, এইখানে দেখেন ফ্রি রাইডার সমস্যা কি, গণদ্রব্যের বৈশিষ্ট্য লেখো, সরকারি অর্থব্যবস্থার গুরুত্ব প্রবৃদ্ধি কারণ কি। এই প্রশ্নটা কিন্তু আপনার হচ্ছে দ্বিতীয় প্রশ্নটা কিন্তু একবারে গুরুত্বপূর্ণ না। যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেইগুলো হচ্ছে আপনার 90% মার্ক করে দেওয়া আছে। এরপরে আমি ভিডিওটার শেষের দিকে আপনাদেরকে বলে দেবো এটা আপনারা কীভাবে পড়লে আপনাদের পড়তে সুবিধা হবে। তো এখন হচ্ছে এখান থেকে স্ক্রিনশট যাদের নেওয়া হয়ে গেছে, আমরা চলে যাব গ বিভাগে। তো গ বিভাগে দেখেন এখানে ওনারা 90% মার্কস করে দেয় নাই, যেহেতু আপনার হচ্ছে বইটাতে 7টা অধ্যায় রয়েছে। বইটা অনেক বড়, আপনার হচ্ছে প্রশ্নগুলো একটু ইজি, যার কারণে প্রশ্ন দিয়েছে ঠিকই, কিন্তু আপনার হচ্ছে মার্কস করে নাই। অন্যান্য সকল পরীক্ষায় হচ্ছে 90% মার্কস ছিল সাজেশনগুলোর মধ্যে, এটাতে নাই। তারপরে আপনারা এই প্রশ্নগুলোই পড়বেন, এখান থেকে আপনাদের কমন পড়ে যাবে আমি যতটুকু আশাবাদী। যেহেতু আমি পরীক্ষাগুলো দিয়েছি এই সাজেশন অনুযায়ী, আমি হচ্ছে আরও 4টা পরীক্ষা দিয়েছি অলরেডি, এবং এই 4টা পরীক্ষাতে আমি আলহামদুলিল্লাহ ভালো উপকৃত হয়েছি, যার কারণে আপনাদের মাঝে আমি বিষয়টা শেয়ার করতেছি। তো এখন হচ্ছে আপনারা যারা ভিডিওটাগুলো দেখতেছেন তারা আবার ইউটিউবের রেজুলেশন বাড়াইতে পারেন। বাড়ায় আপনারা হচ্ছে, অথবা যেখানে প্রচুর নেট আছে ওইখান থেকে দেখলেও আপনাদের এইটা স্পষ্ট দেখা যাবে। কারণ এটা হচ্ছে আপনার স্ক্রিন রেকর্ড, এখানে দেখে যাওয়াটা বা আপনাদের হচ্ছে ভিডিওটা অস্পষ্ট দেখবেন, এটাই স্বাভাবিক। আর যারা রেজুলেশন বাড়াইতে পারেন না তারা হচ্ছে এমন জায়গায় যান যেখানে প্রচুর নেট আছে, তাহলেই আপনারা ভিডিওটা স্পষ্ট দেখতে পাইবেন। তারপরে হচ্ছে এই জায়গাটা থেকে একটা স্ক্রিনশট নেন, আমি আবারও হোল্ড করে রাখলাম জায়গাটা। এখন কথা হচ্ছে আপনারা এটা প্রত্যেকটা প্রশ্ন বের করবেন কিভাবে, আপনারা সহজেই যেন বের করতে পারেন, পড়তে পারেন। এটা কিভাবে করবেন দেখেন, আমি যদি আপনাদেরকে এইখানে দেখাই, আপনাদেরকে বোঝার সুবিধার্থে প্রথম প্রশ্নটা দিয়ে বোঝাই। ফ্রি রাইডার সমস্যা কি, গণদ্রব্যের বৈশিষ্ট্য লেখো। এখন দেখেন এটা হচ্ছে 2020 সালে একটা বোর্ড কোয়েশ্চেনে আসছিল। তারপরে এইভাবে দেখেন প্রত্যেকটা প্রশ্নের পাশে বোর্ড কোয়েশ্চেনগুলো দেওয়া আছে, কত সালের প্রশ্নে আসছিল বা কত সালের বোর্ড কোয়েশ্চেনে এই প্রশ্নটা ছিল। তো আপনারা হচ্ছে 2020-এ চলে যাবেন যাদের সাজেশন আছে, অথবা যাদের বই আছে, বইয়ের শেষের দিকে বোর্ড কোয়েশ্চেন দেওয়া থাকলে ওইখানে চলে যাবেন। চলে যাওয়ার পর 2020-এ চলে যাবেন। যাওয়ার পর এই প্রশ্নটা 2020 থেকে জাস্ট এই প্রশ্নটা ফ্রি রাইডার সমস্যা কি, এটা হচ্ছে আপনারা বের করবেন। বের করার পর আপনারা, সরি ভিউয়ার্স একটু নয়েজ ছিল,
বের করার পর আপনারা দেখবেন এই বোর্ড কোশ্চেনের প্রশ্নটার পাশেই দেওয়া আছে হচ্ছে পৃষ্ঠা নম্বর। ওই পৃষ্ঠা নম্বরে চলে যাবেন, হচ্ছে আপনার মেন বইয়ের মেন বই অথবা সাজেশন যেটাই আছে পৃষ্ঠা নাম্বারে যত পৃষ্ঠা দেওয়া থাকবে অত পৃষ্ঠায় চলে যাবেন, যাই প্রশ্নটা পেয়ে যাবেন, ওইখানে একটা টিক মার্ক করে পাতাটা বাস করে রাখবেন। তারপরে নেক্সট আবার এইভাবে প্রশ্নটা বের করবেন, এইভাবে প্রত্যেকটা প্রশ্ন আপনারা বের করে রেখে দেবেন, অথবা ঠিক মার্ক করে করে রাখবেন, আপনাদের যেটা সুবিধা হয় একটা মার্ক করে রাখবেন। রাখার পাশাপাশি চাইলে পাতাটা বাস করে রাখতে পারেন যেন আপনাদের পড়তে সুবিধা হয় বেশি। এরপর হচ্ছে আপনারা এইভাবে প্রত্যেকটা প্রশ্ন বের করে রাখবেন। প্রথমে হচ্ছে প্রশ্নটা বের করবেন, তারপরে হচ্ছে আপনারা যখন পড়তে বসবেন তখন আপনার সহজেই প্রশ্নটা পড়তে পারবেন, যেটা মার্ক করা আর কি। তো এইভাবেই আপনার প্রস্তুতিটা নেবেন এবং নেক্সট সাজেশনগুলো চাইলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। এটাই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটু লাইক করে দিবেন আপনারা, এবং হচ্ছে মতামত জানিয়ে দিবেন। ভিডিওটা এই পর্যন্তই, আমি স্কিপ করে দিতেছি। যদি নেক্সট সাজেশনগুলো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।